ফ্যামিলি সার্টিফিকেট একজন স্টুডেন্টের জন্য একটা ফ্যামিলি সার্টিফিকেট কতটুকু ইম্পর্টেন্ট। আপনার যদি এরকম হয়ে থাকে যে স্টুডেন্ট ভিসা, স্পাউস ভিসা, ডিপেন্ডেন্ট ভিসা অথবা যে কোনো ধরনের ভিসা হোক যেটার সাথে ফ্যামিলি কানেক্টেড, সেই ভিসার ক্ষেত্রে একটা ফ্যামিলি সার্টিফিকেট অথবা ফ্যামিলি রিলেশনশিপ সনদ অথবা ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার জীবনে কতটুকু গুরুত্ব রাখে। আপনি যখন একজন স্টুডেন্ট হিসেবে পৃথিবীর যে কোনো দেশের ইন্টারভিউর জন্য যাবেন বা ভিসা ইন্টারভিউর জন্য যাবেন, তখনই আপনি যে কাজটা করবেন সেটা হলো যে সেই দেশের এম্বাসির যে চেকলিস্ট রয়েছে, আপনি সেই চেকলিস্টটাতে যাবেন। চেকলিস্টটাতে যেয়ে দেখবেন যে ওখানে আপনার ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটটা চাই কিনা। যদি দেখেন যে হ্যাঁ, ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট প্রয়োজন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা প্রথমেই যে কাজটা করবেন, আমি পরামর্শ দিব যে একটি ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট কিভাবে তৈরি হয় সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা নেবেন। আপনার ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট অফ এম্বাসি নামে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিও দেখে বুঝতে পারবেন যে আসলে কিভাবে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট এম্বাসির জন্য তৈরি করতে হয়। তবে আপনাকে প্রাথমিকভাবে আমি যে ধারণাটা দিব সেটা হলো যে এই ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট তৈরি করার জন্য আপনার পরিবারের সদস্য যাদেরকে আপনি দেখাবেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি আপনার পরিবারের সদস্য যাদেরকে এই ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটে অন্তর্ভুক্ত করবেন, তাদের যে ডকুমেন্টগুলো রয়েছে, প্রথমে হলো আপনার পাসপোর্ট, আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, আপনার একাডেমিক সার্টিফিকেট সবগুলো সঠিক আছে ধরে নিচ্ছি। দ্বিতীয়ত হলো আপনার ফ্যামিলি রিলেশনের সাথে জড়িত হলো আপনার বাবা মা, প্যারেন্টস, অর্থাৎ প্যারেন্টসের পাসপোর্ট, আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, সেই সাথে পরিবারের যে অন্যান্য যে সদস্য যারা রয়েছেন তাদের যে নামগুলো আপনি ইনক্লুড করবেন। সেই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথা রাখবেন, প্রত্যেক সদস্যের যে কোনো একটা ডকুমেন্ট, এটা হতে পারে পাসপোর্ট, হতে পারে বার্থ সার্টিফিকেট, হতে পারে আইডি কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট অনলাইন ভেরিফাইড ডকুমেন্ট নেবেন। অর্থাৎ যে ডকুমেন্টটা সঠিক, আপনার তথ্যের সাথে তার তথ্যের কোনো গরমিল নাই, এমন একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টটা যেন অনলাইন ভেরিফাইড হয়। কারণ হলো আপনি যখন ফ্যামিলি সার্টিফিকেটটা অ্যাম্বাসিতে সাবমিট করবেন, তখন এই প্রত্যেকটা পরিবারের সদস্যের নাম আপনার যে কোনো একটা ডকুমেন্টকে দিয়ে ভেরিফাই করতে হবে। এটা হতে পারে পাসপোর্ট, আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট। এই জন্য আমি বলেছি যে কোনো একটা ডকুমেন্ট আপনি নেবেন ফ্যামিলি সার্টিফিকেট ভেরিফিকেশন করার জন্য। এই ডকুমেন্টটাই পরবর্তী সময় ভেরিফিকেশন হবে, ল মিনিস্ট্রি হবে, ফরেন মিনিস্ট্রি হবে, একই সাথে অ্যাপোস্টেল হয়ে অ্যাপোস্টেল সনদ আসবে, যেই সনদটা আপনি ভিসা ইন্টারভিউ ডকুমেন্টের সাথে সাবমিট করবেন। একজন ভিসা অফিসার যখন আপনার ডকুমেন্টের সাথে একটা অ্যাপোস্টেল সনদ দেখবে, তখন উনি ফ্যামিলি সার্টিফিকেট থেকে প্রশ্ন করার আগে উনি প্রথমেই ভাববেন যে এই ডকুমেন্টটা মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে ভেরিফাইড হয়ে আসছে। তখন তিনি এটা দেখে আপনাকে এটা সম্পর্কে আর কোনো প্রশ্ন করবেন না। যদি এই ফ্যামিলি সার্টিফিকেটের ভিতরে কেউ একজন আপনাকে স্পন্সর করে, অথবা হতে পারে এরকম আপনার প্যারেন্টস হতে পারে, ভাই বোন হতে পারে, স্বামী হতে পারে, যে কেউ একজন হতে পারে, যদি কেউ আপনাকে লিগেল গার্ডিয়ান হয় বা লিগেল স্পন্সর হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেন অথবা প্রপার্টি স্পন্সর হয়, এরকম কেউ যদি থাকে, তাহলে ওখান থেকে শুধু ওই ব্যক্তি সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি তার সাথে আপনার কি সম্পর্ক, তিনি আপনার কি হন। এই জন্য আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট এমনভাবে আপনি সাবমিট করবেন যেন ফ্যামিলি সার্টিফিকেটে সাবমিটকৃত ডকুমেন্ট আর আপনার ভিসা ইন্টারভিউর সময় ডকুমেন্টে সাবমিটকৃত ডকুমেন্টের সাথে একটার সাথে আরেকটার জন্য কোনো রকম গরমিল না হয়, তথ্যগত গরমিল যেন না হয়। এই জন্য আপনাকে ফ্যামিলি সার্টিফিকেটের ক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে, সেটা হলো যে যদি অ্যাম্বাসির লিস্টে, অ্যাম্বাসির যে চেক লিস্ট, ডকুমেন্টের যে চেক লিস্ট রয়েছে, সেই চেক লিস্টে যদি কোনো কারণে আপনার এই ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট থাকে, তাহলে আপনাকে সেটা অবশ্যই অনলাইনে রাখতে হবে। অর্থাৎ যে ডকুমেন্ট আপনি তৈরি করবেন সেটাকে মাইগভের মাধ্যমে ভেরিফিকেশন করে অ্যাপোস্টেল করে অনলাইনে রাখতে হবে, যেন এম্বাসি ক্লিক করার সাথে সাথে তা অনলাইনে দেখতে পায়। বিশেষ করে যিনি আপনার স্পন্সর, তাকে যেন অবশ্যই দেখতে পায়। এই জন্য প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে কি করতে হবে, অনলাইনে ভেরিফাই করে আপলোড দিয়ে রাখতে হবে।